السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عطاء بن يسار رحمه الله يقول: سألت أبا أيوب الأنصاري رضي الله عنه كيف كانت الضحايا على عهد رسول الله صلى الله عليه وسلم، فقال: كان الرجل يضحي بالشاة عنه وعن أهل بيته فيأكلون ويطعمون حتى تباهى الناس فصارت كما ترى। সুনানে তিরমিজির 1505 নম্বর হাদিসটি পাঠ করেছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করে বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ। ইমাম তিরমিজির দৃষ্টিতে এমনি ভাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে সহিহ বলেছেন। হাদিসের সনদ সহিহ, ইশকার নেই। বলছেন আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ বলছেন, আমি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, জামানায়, যুগে কোরবানি কিরকম হতো? তো তিনি উত্তরে বললেন, كان الرجل يضحي بالشاة عنه وعن أهل بيته। বান্দা কোরবানি দিত এক ছাগল দিয়ে বা ছাগি দিয়ে, তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ, তার বাড়িওয়ালার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বিভিন্ন সময় এক ছাগল দিতেন তার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, এক ছাগল। ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা, আর নিজে খেতেন, অন্যকে খাওয়াতেন, আত্মীয় স্বজন, গরিব, যতটুকু পারা যায়। এক ছাগল তো, তাইলে বোঝা গেল ছাগল একটা দিবেন, একটাই সকলে শরিক, আপনার ফ্যামিলি সব শরিক। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। সুবহানাল্লাহ। বলতেন, হাত্তা তাবাহান নাস ফাসারাত কামা তারা। পরবর্তীতে মানুষ প্রতিযোগিতা করতে লাগলো, গৌরব করতে লাগলো, যেরকম আমরা বর্তমানে দেখছি। তিনি নিজেই বলছেন, আবু আইয়ুব আনসারী, তো বর্তমানে তুমি যেরকম দেখছো সেরকম হচ্ছে। পূর্বে তার এরকম ছিল না। বর্তমানে যেরকম মানুষ নাম কামানোর উদ্দেশ্যে বাহ্যিক দেখা যায়, ও দিয়েছে এরকম তো আমি আরো বড় দেব, ও দিয়েছে এরকম। উদ্দেশ্য যদি ইখলাস ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি, নিজে খেলো, গরিব মিসকিনকে খাওয়ালো, আত্মীয় স্বজনকে খাওয়ালো, তাহলে ঠিক আছে। আর আমরা তো আর কাউকে নির্দিষ্ট করে বলতে পারবো না এরকম নাম কামানো। বাহ্যিক দেখা যায়, যেটা দেখা যায় ওইটা। ও বলছে এরকম, আর ফেসবুকে ছাড়া আর এমনি বলা বলি করা, এটা বাহ্যিক। কিন্তু কারো মনের খবর কি আমরা বলতে পারি? যদি কারো নিয়ত খারিজ হয়, আমি এরকম দিলাম, অন্যরা যদি দেখে এর উপর আমল করে উদ্দেশ্য অনুযায়ী, তাই এটা কিন্তু লোক দেখানো হচ্ছে না। এই জিনিসটা বুঝবেন। আমরা যখন বলবো লোক দেখানোর জন্য যেরকম করছে, এটা আমি বলছি না, তো এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত্তা ইতাবাহান নাস। বর্তমানে মানুষ গৌরবের জন্য প্রতিযোগিতা করছে, এটাই তাফাখুর, ফখর করতে লাগছে। তাফাখুর, মুফাখারা মানে মুসাবাকা, একজন একজনের সাথে গৌরব, তুমি এটা, আমি এটা। আবু আইয়ুব আনসারী বলছেন রাদিয়াল্লাহু আনহু।
তাই আসি আমরা সবাই সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। যদি গরুতে এক নাম দেন তো সেম এরকমই। নাম দেওয়া মানে কি? মানে আমি 7 ভাগের 1 ভাগ নেব, এই হলো এক নাম। কিন্তু তার মানে এটা নয় যে তার নামে জবাই। না, না, না। এই শব্দ বলা ঠিক না আবার। বলবেন একজনের পক্ষ থেকে কোরবানি। এটা কার পক্ষ থেকে হবে? অমুক। আর কোরবানি হবে, কোরবানি যে জবাই করবেন কার নামে? আল্লাহ নামে। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তো মানুষের উদ্দেশ্য সহ তেমনি বলে আর কি, বুঝছেন? তেমনি বলে দেয় উদ্দেশ্য হলো তাদের উনার পক্ষ থেকে, তখন বলতে সময় আল্লাহর নামে বলে। তো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যদিও নাজায়েজ নয় ইনশাআল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা এটাই জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেরকম ছিল সাহাবায়ে কেরাম আমল করতেন, এটাই সুন্নাহ। মানুষের উপর কঠিনতা চাপিয়ে দিবেন না। যেভাবে দিন সহজ, সহজকে সহজ রাখেন। তো অনেক লোক দেখা যায় এরকম, পূর্বে হয়তো গরু দিয়েছে, এখন তার গরু দেওয়ার মতো তৌফিক নেই। তো এখন কি হয়, যখন আর কোরবানি দিচ্ছে না, ইয়া আখি আল্লাহ ইয়াহদিক, আপনি গরু দিতে পারছেন না, এখন ছাগল দিতে পারবেন একটা, ছাগল দিয়ে দিন। আবার ভাগে কেন নেবেন? ভাগে নিলে যদি টাকা বেশি হয় দরকার নেই, ছাগল দিয়ে দিন। ছাগল কম দামে পাওয়া যায় এখন আলহামদুলিল্লাহ। ওই যে 13-14 হাজার টাকা পাওয়া যায়। আমাদের মাদ্রাসা তারা বলেছে এরকম নিয়ে দিয়েছেন কোরবানির জন্য ঘোষণা, ছাগল হলে 13 থেকে 15 হাজার। আলহামদুলিল্লাহ হয়ে যায়। কেউ যদি বড়টা দেয়, বরং বেশ দামি ছাগলও আছে, আপনার তৌফিক 12, 13, 11, 10 হাজার দিয়ে দিন, আপনার দায়িত্ব আদায় করুন। কারণ তৌফিক বেশি আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রেখে চলাটাই উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সহিহ সুন্নাহর উপর চলার তৌফিক দিন। নাম কামানোর জন্য কোনো আমল যেন না করে, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। ছোট হোক বড় হোক, যে কোনো আমল করবেন অবশ্যই খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন। ফায়দা। আপনি যদি গরু দেন বাধা নাই, আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে কি, গরু দিলে যে হবে না এরকম না, হবে যদি আপনার ইখলাস থাকে, ঠিক থাকে, বড় গরু দেন। আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। গরু, গরিবেরা উপকৃত হলো, প্রতিবেশীর পাড়া প্রতিবেশীর লোক উপকৃত হলো, এটা তো ভালোই। কিন্তু যদি নিয়ত ঠিক না থাকে তাহলে তো মুশকিল। যদি কোনো বান্দা রিয়ার উদ্দেশ্যে লোক দেখানোর জন্য কোনো আমল করে, এটা হলো ছোট শিরক। তো এই ছোট শিরকের কারণে আপনারা হাদিস শুনেছেন, প্রসিদ্ধ হাদিস, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়া কামানোর জন্য, নাম কামানোর জন্য ইবাদত করতো। আউযুবিল্লাহ। একজন সাখী দানশীল, আরেকজন শহীদ, আরেকজন আলিম কারি। আল্লাহ আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দিন। দর্শটা একটু লম্বা হয়ে গেছে, শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে খালিস নিয়তে যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দিন, আমাকেও আপনাকেও সকলকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।